ওয়েদারটা খুব ভালো থাকায় বর বলল চলো কোথাও বেরিয়ে আসি, তাই আমিও দেরি না করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চলে এলাম কাছের এই লঞ্চ ঘাটে। সেখান থেকে দেখলাম লঞ্চটাও চলে এসছে, উঠে পড়লাম দেরি না করে, বসে পড়েছি দুজনে। এদিকে হাওড়া ব্রিজটাও কি সুন্দর লাগছিল দেখতে। লঞ্চটাও কথা বলতে বলতে ছেড়ে দিল। মাঝপথে এই ভাইগুলো দেখি লঞ্চের সাথে ঝুলতে ঝুলতে যাচ্ছে। এরপরেই নেমে পড়লাম আমরা আইরিটলা ঘাটে। চলে যাচ্ছিলাম প্রতিটা বাঙালিরই প্রিয় জায়গা গঙ্গার পাড়ে বসতে। গিয়ে দেখি ভরা জোয়ার। অনেকক্ষণ পা ডুবিয়ে বসেছিলাম, মৃদু হাওয়া দিচ্ছিল, আর এই মাঝিরাও সুন্দর করে মাছও ধরছিল। ঘণ্টাখানেক বসে দেখছিলাম। এরপরে খিদের তাড়নায় উঠে পড়লাম। বেরিয়ে দেখি আমাদের কলকাতার ঐতিহ্য ট্রামকেও সাজিয়ে রেখেছে এরা। হাঁটতে হাঁটতে চলে এলাম মেট্রো স্টেশনে। সেখান থেকে টিকিট নিয়ে নিলাম, চলে এলাম মেট্রো ধরার জন্য। এরপরে মেট্রো আসাতে বসে পড়লাম। সেখান থেকে নামলাম স্প্ল্যানেটে। এরপরে ঠিক হলো যাব অরুণদার কাছে। চলে গেলাম। অরুণদার হোটেলের বড় ভিডিও আসবে, তোমরা চাইলে দেখবে। খাবার নিয়ে নিলাম নিজেদের পছন্দ মতন। খাওয়া দাওয়া করে অরুণদার সাথে একটু গল্প করে এরপরে কোথায় গেল দেখাবো নেক্সট পার্টে। ভালো লাগলে লাইক করবে। টাটা।